আসসালামু আলাইকুম। ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ শাখা ইলিজি অ্যান্ড এপিক। যে সমস্ত শাখায় জন মিল্টন, আলফ্রেড টেনিসন, পার্সি বিশেষ শেলির মতো বিখ্যাত কবিরা এই সমস্ত শাখায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সেই শাখাটাই আমরা আজকে জানবো যে আসলে ইলিজি এবং এপিকটা কি। ইলিজির ডেফিনেশন হচ্ছে যে আমরা একটু শাব্দিক ভাবে একটু জেনে নিই যে ইলিজিটা কি। সেটা হচ্ছে দ্য ওয়ার্ড অফ ইলিজি অরিজিনেট ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড এলিজিয়া which means to lament or to be sorrowful। এটা হচ্ছে গ্রিক শব্দ এলিজিয়া থেকে এসেছে, যার অর্থ হলো lament or to be sorrowful, যে দুঃখ পাওয়া বা কোন একটা lamentation। An elegy is a form of lyrical poetry that expresses sorrow and lamentation, often in response to death of a loved one or a significant loss। এর মানে হলো যে ইলিজি হলো এমন একটা পোয়েট্রি যেটার মাধ্যমে আমরা জানতে পারবো যে ল্যামেন্টেশন প্রকাশ করা হয়, এবং সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে অত্যন্ত প্রিয় ব্যক্তিকে হারিয়ে ফেলার যে দিকটি সেটি এখানে থাকবে, এবং তাৎপর্যপূর্ণ কোনো একটা বিষয় জীবন থেকে হারিয়ে ফেলার পর যে দুঃখ প্রকাশ করা হবে সেটাই হলো কি ইলিজি। তো আমরা দেখতে পেলাম ইলিজি। এরপর হচ্ছে ইলিজির কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে আমরা জানবো। সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে কি ল্যামেন্টেশন। ল্যামেন্টেশন মানে হচ্ছে কোনো একটা লসের কারণে, কোনো একটা সিগনিফিক্যান্ট লসের কারণে কি করা হয়, দুঃখ প্রকাশ করা হয়। এক্সপ্রেশন অফ গ্রিফ অ্যান্ড সোরো ফর লস টিপিক্যালি থ্রু দ্য উইপিং অ্যান্ড মর্নিং ওয়ার্ডস। মানে হচ্ছে যে কোনো একটা বিষয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং সেটা হারিয়ে ফেলার কারণে মনের ভিতরে যে সুখ থাকবে, যে কষ্ট থাকবে, সেই কষ্টটার কারণেই যে কান্না এবং সুখ মনের ভিতরে থাকবে, সেই সুখটা মূলত পোয়েট্রির ভাষায় লেখা হয়। সেটাই হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স অফ ইলিজি অন্যতম একটি শাখা, সেটা হচ্ছে ল্যামেন্টেশন। এরপরে আছে হচ্ছে প্রেজ অ্যান্ড অ্যাডমাইরেশন। প্রেজ অ্যান্ড admiration. He subject often to be deceased is honored and remembered for their virtues and achievements। মানে হলো যেমন আমরা দেখেছি পার্সি বিশেষ শৈলীর অ্যাডোনাইস পোয়েমে তিনি কিভাবে জন কিটসের মৃত্যুতে শোক কথা প্রকাশ করেছেন। এছাড়াও আমরা আরো বেশ কিছু কবিতাতে দেখেছি যে ক্যারেক্টারিস্টিক্স অফ এলিজি কিভাবে একটা কবিতায় লেখা হয়। তো এখানে অ্যাডমাইরেশনের ব্যাপারটা থাকবে, এটা অনেকটা ওডের মতো। তারপর হচ্ছে ক্যারেক্টার্স অফ এলিজির মধ্যে, ক্যারেক্টারিস্টিক্স অফ এলিজির মধ্যে আর 3 নম্বর হচ্ছে কনসোলেশন। The poem offers comfort, trying to find a piece of the poem offers comfort, trying to find the peace or meaning despite of the loss. That means হচ্ছে যে এখানে কবি নিজেই কি করবে, কোনো একজন লোকের মাধ্যমে সে সান্ত্বনা পেতে থাকবে এবং তার মেন্টালি পিস পাওয়ার জন্য যে দিকটি আছে সেই দিকটি এখানে প্রকাশিত হবে। তারপর হচ্ছে থিমস অফ মর্টালিটি। থিম অফ মর্টালিটি মানে হচ্ছে যে মানুষের যে মরণ, সেই মরণ যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা অনিবার্য এবং ইউনিভার্সাল ট্রুথ, সেই দিকটা এই থিম অফ মর্টালিটি হিসেবে ইলিজির মধ্যে ইনক্লুডেড হয়। এরপর আছে হচ্ছে মেডিটেটিভ রিফ্লেক্টিভ টোন, থটফুল অ্যান্ড কন্টেম্পলেটিভ, অফেন ফিলোসফিক্যাল ইন নেচার। তারপরে হচ্ছে পার্সোনাল ইমোশন থাকবে। তারপরে হচ্ছে ইউনিভার্সাল মেসেজ, ফর্মাল স্ট্রাকচার, সিম্বলিজম অ্যান্ড ইমেজারি,
invocation and addresses. আমরা কিছু গুরুত্বপূর্ণ রাইটার আছে ইলিজি লেখক, যেমন জন মিল্টন, তিনি লিখেছেন লিসিডাস 1637-এ। তারপরে আছে হচ্ছে থমাস গ্রে, ইলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেখা। সেটার মধ্যে মূলত তিনি কিভাবে মানুষের মৃত্যুকে নিয়ে কিভাবে শোকগাথা গেয়েছেন সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। এরপর হচ্ছে যে পার্সি বিশেষ ইলিজি অ্যাডোনাইস, আলফ্রেড লর্ড টেনিসনের ইন মেমোরিয়াম, থার্ড ইয়ারে অধ্যয়নরত শিক্ষার্থীরা জানতে পারবে। এই হলো কিছু গুরুত্বপূর্ণ ইলিজি লেখক। এবার আমরা জানব ইপিক। ইপিকটা কি? আমরা দেখি epic is a poetry that is lengthy narrative poem that recounts the heroic deeds and adventures of a legendary or historical figure, often involving elements of mythology, grand battles, and the fate of a nation or people. These poems are typically written in formal and elevated style. মানে হলো ইপিক হচ্ছে এমন একটা কবিতা যেটা অনেক লম্বা হবে, অনেক বর্ণনামূলক হবে, এবং যেখানে বিভিন্ন রকম কালে কালে যেই আমরা যে কিংডম দেখব, যেই শাসন কার্য দেখব, সেই শাসন কার্যের মধ্যে কিছু হিরো আসবে। সো হিরোদের যে বীর গাথা বা তাদের যে জীবনে যে বিশাল বিশাল কৃতিত্ব, দ্য পারফরমেন্স অফ দেয়ার লাইফ অ্যান্ড দেয়ার ডিডস, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হবে। তো এক্ষেত্রে আমরা দেখবো যে এখানে কি যে বিষয়গুলো এখানে হতে পারে, কবি এখানে মিথোলজি নিয়ে আসতে পারে, যেমন আমরা এখানে দেখব যে এই যে মিথোলজির যে ব্যাপারটা। তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে গ্র্যান্ড ব্যাটল ফিল্ডের যে বিষয়টা থাকবে। তারপরে হচ্ছে অ্যান্ড দ্য ফেট অফ এ নেশন অর পিপল। তো মানে একটা দেশের যে একটা জাতির যে ভাগ্য, সেই ভাগ্য নির্ধারণের ক্ষেত্রেও এটা কাজ করে থাকে। এই কবিতা মূলত লেখা হয়ে থাকে। দিস পোয়েমস আর টিপিক্যালি রিটেন ইন ফর্মাল। এই কবিতাগুলো বেশিরভাগই ফর্মাল স্টাইলে লেখা হয়। তাহলে আমরা দেখব কি কি জিনিস আছে এখানে। ইপিক পোয়েট্রির ক্ষেত্রে আছে হচ্ছে এখানে মিক্সিং অফ মিথোলজি, তারপর হচ্ছে গ্র্যান্ড ব্যাটলস, তারপরে হলো দ্য ফেট অফ দ্য নেশন অর দ্য পিপল। তো জনগণের ফেট এবং জাতির যে ভাগ্য, এই সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করা হবে, এবং সেক্ষেত্রে একটা সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে একজন হিরো থাকবে। তো তার যে সমস্ত কার্যকলাপ, অথবা এখানে থাকতে পারে কিংডম, একটা রাজা, তো সেও এখানে ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার্স অফ দ্য কোর্ট, আর অ্যাজ এ হিরোইক ক্যারেক্টার তাকে রিপ্রেজেন্ট করা হতে পারে। এবার আমরা দেখব কিছু ইপিক পোয়েট্রির কিছু ক্যারেক্টারিস্টিক্স, যেমন আছে হিরোইক প্রোটাগনিস্ট। তো আমরা জানি যে এখানে একটা প্রোটাগনিস্ট থাকবে, একজন হিরো থাকবে। এখানে হিরোর মধ্যে যেমন এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি, যে দ্য মেইন ক্যারেক্টার। হিরোইক প্রোটাগনিস্ট মানে হলো দ্য মেইন ক্যারেক্টার ইজ a hero of great national or legendary importance, often possessing superhuman strength, bravery or the intelligence. মানে হচ্ছে এমন একজন প্রোটাগনিস্ট হবেন তিনি, যিনি কিনা একজন সুপার হিউম্যান হিসেবে কাজ করবেন, এবং তিনি তার সাহসিকতা এবং বীরত্ব এবং তার বুদ্ধিমত্তা দিয়ে জনগণের বা সমাজে সে তার একটা ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল একটা পজিশন তিনি হোল্ড করবেন। এরপরে আছে হচ্ছে বাস্ট সেটিংটা মানে কি? বাস্ট সেটিং মানে হলো যে এটা এমন একটা সেটিং থাকবে যেটা হচ্ছে নট ইন এ সিম্পল এরিয়া। এরিয়াটা হবে অত্যন্ত বিস্তীর্ণ, এবং এটা হতে পারে এক দেশ থেকে অন্য দেশ অথবা পুরো বিশ্বব্যাপী হইতে পারে। আমরা দেখি একটু কি বলা হয়েছে, দ্য অ্যাকশন স্প্যান্স অ্যাক্রস দ্য নেশনস, দ্য ওয়ার্ল্ড, ইভেন দ্য ইউনিভার্স, শোয়িং এ গ্র্যান্ড স্কেলস অফ হিরোস জার্নি। যে একটা
হিরো কি করবে, তার জার্নিটা পুরো পৃথিবী ব্যাপী বিস্তীর্ণ থাকবে এবং সুপ্রশস্ত করবে। এটা হচ্ছে ভাস্ট সেটিং। এরপরে আমরা দেখি যে সুপার ন্যাচারাল এলিমেন্টস। এখানে সুপার ন্যাচারাল এলিমেন্টসটা কি আমরা একটু জানি। যে সুপার ন্যাচারাল এলিমেন্ট আমরা একটু এখানে জেনে নিই যে সুপার ন্যাচারাল মানে হচ্ছে যে এমন একটা বিষয় যেটা সত্যিকার অর্থে কাল্পনিক, কিন্তু এটা যখন জনগণের সামনে অথবা এটা যখন কোনো অডিয়েন্সের সামনে রিপ্রেজেন্ট করা হয় তখন সেটা দেখতে বা শুনতে অথবা বলতে আরো রিয়েলিটির চাইতে রিয়েলিটি ফুল মনে হয়, মানে হচ্ছে অত্যন্ত বাস্তবতাপূর্ণ মনে হতে পারে, কিন্তু আসলে প্রকৃতিতে কিন্তু এটা বাস্তবসম্মত নয়। তো এখানে আমরা দেখি যে গডস মনস্টার and other supernatural beings often intervene in the plot, aiding and hindering the hero. তো এখানে থাকবে যে গডস মনস্টার থাকবে এন্ড আদার সুপারন্যাচারাল বিং, মানে এখানে সুপারন্যাচারাল কিছু প্রাণী থাকতে পারে বা কোনো সৃষ্টি থাকতে পারে যেটা কিনা কি করবে, ফাইট উইথ দ্য হিরো, হিরোর সাথে ফাইট করবে। যেমন আমরা যদি বেওলফের কথা বলি, বেওলফে আমরা দেখেছি যে গ্রিন্ডেল নামক একটা মনস্টার ফাইট উইথ দ্য বেওলফ। বেওলফ নিজে একজন প্রোটাগনিস্ট। তো এইটা হচ্ছে এই যে গ্রিন্ডেলটা হচ্ছে গ্রিন্ডেলের মা এবং গ্রিন্ডেল তারা কিন্তু সবাই কিন্তু কি সুপারন্যাচারাল এলিমেন্টস অফ দিস রাইটিংস, ইপিক রাইটিংস। তারপর হচ্ছে আমরা দেখব যে এখানে কি থাকবে, ফর্মাল এন্ড এলিভেটেড স্টাইল। স্টাইলটা হবে অনেকটা কি ফর্মাল এবং খুবই খুবই পরিমার্জিত একটা লেখা হবে। যেমন দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ টু ডিগনিফাই দ্য পোয়েটিক্স ইনক্লুডস long speech, elaborate smiles and catalogs list of the people, things or events। যে এখানে ল্যাঙ্গুয়েজটা হবে খুবই ডিগনিফাইড, মানে পরিমার্জিত হবে এবং কাব্যিক হবে এবং একটা লং স্পিচ উল্লেখ করা থাকবে, elaborate similes। তো এখানে সিমিলি এবং মেটাফর, দিস কাইন্ড অফ ফিগারারি স্পিচ, ফিগারারি টাইপস অফ রাইটিংস এখানে উল্লেখ করা হবে। এরপরে আমরা দেখি যে কিছু সাম অফ ইপিক রাইটিংস ইন ইংলিশ। ইপিক রাইটিংস মানে কিছু ইপিক রাইটিংস আছে ইংরেজিতে, যেমন আছে যে প্রথমে আছে যে হোমারের যে লেখাটা সেটা হলো কি দ্য ইলিয়াড অ্যান্ড দ্য ওডিসি। ইলিয়াড অ্যান্ড ওডিসি এটা হচ্ছে এনশিয়েন্ট গ্রিকে লেখা হয়েছিল। এরপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেখা আমরা দেখব এখানে যে ফারদৌসি। আমরা সবাই ভালোভাবে জানি, ওনাকে চিনি হয়তোবা, ওনার ব্যাপারে অনেক পড়াশোনা হয়েছে যে উনি শাহনামা লিখেছিলেন। ইনি একজন পার্সিয়ান পোয়েট্রি, পারস্যের একজন লেখক। সো তিনি শাহনামা লেখার জন্য যে ওনার যে প্রাপ্যটুকু দেওয়ার কথা ছিল সেটা ওনাকে যথাযথভাবে দেওয়া হয়নি। যাই হোক, ওইটা ভিন্ন আলোচনা। তো এটা একটা কি ইপিক রাইটিংস। এরপর হচ্ছে কি ডান্টের লিখেছে দ্য ডিভাইন অফ কমেডি। এটা একজন ইটালিয়ান রাইটার। আর যেটা একটু আগে তোমাদেরকে বললাম যে আমি বেওলফ রাইটিং, যেটা বেওলফ অ্যানোনিমাস রাইটিংস, যেটার কোনো রাইটার্স নেম নেই, তবে এটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডের ইংলিশ রাইটিংস এর ওয়ান অফ দ্য ফার্স্ট ইপিক রাইটিং। ওকে, এটা ধারণা করা হয়